একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনে যদি ভালো কিছু করতে চান আপনাকে সর্বদাই ভালো মানসিকতাই থাকতে হবে। কেননা ভালো মানুষ ভালো চিন্তা করে আর খারাপ মানুষ খারাপ চিন্তা করে। আপনি যদি ভালো অবস্থানে যেতে চান, ভালো মানুষের কোনো বিকল্প নেই। ভালো চিন্তা ভালো ফলাফল, আর খারাপ চিন্তা খারাপ ফলাফল। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার এই ভিডিওটি বেশ কিছুদিন আগেই করা ছিল। ভাবছিলাম ভিডিওটি কি ছাড়বো না। আসলে আমি একটু কনফিউশনের মধ্যেই ছিলাম। তো আমার একটা মিষ্টি আপু জানতে চেয়েছে আমার হাজব্যান্ড কি করে, আমার বাসায় কে কে আছে। তবে মিষ্টি আপুর কমেন্টটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। অবশ্য আইডির নাম ইয়াসমিন আক্তার। তো আপু, তোমার জন্যই আমি আজকে এই ভিডিওটি তোমার উপলক্ষেই ছেড়েছি। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছো। আমার খুব ভালো লেগেছে মিষ্টি আপু তোমার কথা শুনে। তো তোমাকে কিন্তু তুমি করে বলে ফেললাম, এটা তুমি কিছু মনে করো না যেন। তো ছোট বোন হিসাবেই বললাম। আমরা ফ্যামিলির সদস্য 4 জন। অবশ্য এখন আমরা 3 জন থাকি, তোমার ভাইয়া থাকে না। আমার বড় মেয়ে, আমি, আমার ছোট মেয়ে। আমার বড় মেয়ে ক্লাস 8-এ পড়ে, ছোট মেয়ে ক্লাস 2-তে পড়ে। আর এই যে আমি, আমার ফ্যামিলির সদস্য। তোমাদের ভাইয়া অবশ্য এখন থাকে না আমাদের সাথে, সে একটা সরকারি জব করে, দেশের বাহিরে আছে এখন। তোমাদের ভাইয়া এখন কুয়েতে কর্মরত অবস্থায় আছে। তো এই তো আমার ফ্যামিলির কথা তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এই যে দেখাচ্ছে তোমার ভাইয়া কি কি দেশের বাহিরে থেকে নিয়ে এসছে। তো আমি অনেক দিন আগে থেকে বাহিরের জিনিসগুলাই বেশিরভাগ ব্যবহার করছি। আমার ফ্যামিলিতে যত কসমেটিক থেকে শুরু করে বাদাম, খেজুর, আর এই যে অনেক জিনিসই তোমাদেরকে তো আমি বলে শেষ করতে পারবো না, দেখতেই তো পাচ্ছ কি কি নিয়ে এসছে। তবে সব প্রোডাক্টগুলাই আমার খুব পছন্দ। এই যে এত এত ভালোবাসা, আসলে আমি এমন একটা মানুষ, আমি এর আগেও তোমাদেরকে বলছি, আসলে আমার লোভ জিনিসটা কখনো ছিল না। আশা করি এখনও লোভ জিনিসটা নাই। তবে আল্লাহ পাকের অশেষ রহমত যে আমি এত কিছু পাচ্ছি। আসলে আমি এত কিছু পাওয়ার যোগ্য না, যেটা তোমাদের কিভাবে বলবো আমি আসলেই জানি না। তো আজকে এত কিছু দেখছো, এর মাঝে কিন্তু অনেক কিছু ঘটে যাওয়া দিন আছে। মানুষ শুধু সুখের সময়ের দিনগুলোই দেখে যে সে খুব সুখে আছে, ভালো আছে। এই সুখের পিছনেও কিন্তু অনেক কিছু থাকে, যা সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব। তবে তোমরা মনে করতে পারো যে এটা সামান্য কিছু, আমার কাছে কিন্তু সামান্য না। অনেক ভালোবাসার জিনিস এগুলা, আর অনেক কষ্টের ফল এগুলা। ও তো মনে করেন কিছুদিন পর পরে আসে, কিছুদিন বলতে কি 6 মাস পর পরে আসে, তার আগেও আসে। তার মাঝখানে যতগুলা জিনিস লাগে, ফ্রেশ ওয়াশ থেকে সাবান থেকে সবগুলা কিন্তু বাহিরে থেকে নিয়ে আসে। আমার দেশি জিনিসটা আসলে ব্যবহার করতে হয় না এখন আর। তো তোমার ভাইয়া এই যে জিনিস নিয়ে এসছে, কিন্তু এগুলা সম্পূর্ণ আমার জন্য। আর অন্য লাগেছে যেগুলা গিফটের থাকে সবাইকে দিবে, সেগুলা কিন্তু গিফট চলেই গেছে অলরেডি। আর এগুলা সম্পূর্ণ কিন্তু আমার বাসার জন্য। তো ও তো সবসময়ই মনে করেন আসে যায়, সব জিনিসই নিয়ে আসে। সবাইকেই তো ছোটোখাটো একটু একটু গিফট দিতেই হয়। তোমাদের ভাইয়া কিন্তু এখন ছুটিতেই আছে। তো এইবার কি কি জিনিস নিয়ে আসলো সেগুলাও তোমাদের দেখাবো। যেমন ছোট কিছু ডায়মন্ডের জিনিস নিয়ে এসছে, কিছু স্বর্ণের জিনিস নিয়ে এসছে। এগুলো ছোট, কিন্তু আমার কাছে অনেক বড় জিনিস। আসলে এটা আমি বুঝিয়ে শেষ করতে পারবো না। তো ছোট হলেও জিনিসগুলো আমার কাছে অনেক মূল্যবান। আর একটা তোমার ভাইয়ার কথা না বললেই নয়, সে আসলেই একটা কেয়ারিং হাজব্যান্ড, কেয়ারিং বাবা, সব মিলিয়ে আসলেই ভালো। এই যে এত এত চকলেট, এইগুলো আসলে স্বাস্থ্যসম্মত নাই। আসলে বাচ্চাদের আবদার পূরণ করতে গিয়ে এগুলা নিয়ে আসা হয়েছে।
এই যে এতগুলা চকলেটের মধ্যে কিন্তু আমি একটা চকলেটই খাই, সেটা হলো ডার্ক চকলেট। এটা আমার কাছে ভাল লাগে। আর এই যে কয়েকটা শোপিস নিয়ে এসছে, শোপিসগুলো এত সুন্দর লাগছে যে এভাবে দেখিয়ে তোমাদেরকে আমি সৌন্দর্যটা বোঝাইতে পারছি কিনা জানি না, আসলে সেটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এই যে এখানে একটা চায়ের কেতলি নিয়ে এসছে, পানি গরম করার থেকে শুরু করে সবই খুব ভালো হয়। তো আমার আগের কেতলিটা একটু নষ্ট হয়ে গেছে, প্লাগের সমস্যা হয়েছে, এটা আমি নিয়ে আসতে বলছি তোমার ভাইয়াকে। আর এখানে একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে এসছে, হ্যান্ড ব্লেন্ডারটা অসম্ভব সুন্দর, এটাও খুবই ভালো হয়েছে। আমি অবশ্য একটু ট্রাই করেও দেখছি একটা কেক বানিয়ে, সেটা অবশ্য তোমরা দেখছো যে আমি এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে কিন্তু একটা কেক বানিয়েই ফেলছি অলরেডি। আর এই যে এখানে একটা ব্লেন্ডার নিয়ে এসছে, এর আগে আমার ব্লেন্ডার আসছে তোমার ভাইয়া 2015 সালে মালয়েশিয়ায় গেছিল, তখন অবশ্য আমার 2টা ব্লেন্ডার নিয়ে এসেছিল। তো সেই জুসারটাই খুব ভালো জুস হয়, কিন্তু একটু মশলা করতে গিয়ে একটু সমস্যা হয়। আমার মনে হয় জিরাগুলো খুব ভালোভাবে মিহি হয় না, এজন্য আমি বলছি এই ব্লেন্ডারটাও নিয়ে আসতে। তো 3টা জগ আছে এই ব্লেন্ডারটা, খুবই মজবুত ব্লেন্ডারটা। আর এই যে এখানে দেখাবো আমার ছোট ছোট কি স্বর্ণের জিনিস নিয়ে আসছে, অবশ্য আমাদের পরিবারের সবার জন্যই নিয়ে আসছে। গত যে ঈদ চলে গেছে সেই ঈদের দিনই কিন্তু তোমার ভাইয়া এসছিল, ওইখানে ঈদের নামাজ পড়ে এসছে, আবার এইখানে কিন্তু সেই ঈদের দিন সকালে এসে পৌঁছায় গেছে। তো এই যে আমার মেয়ের জন্য 2টা দুল নিয়ে এসছে, ছোট মেয়ের এটাও খুব সুন্দর হয়েছে দুল 2টা। আর এখানে আমার একটা ডায়মন্ডের নোজ পিন নিয়ে এসছে, এটা 7 পাথরের, এটাও অসম্ভব সুন্দর। আর এবার আমার আর বাহিরের কারোর জন্যই নিয়ে আসিনি, এবার সবগুলাই আমাদের জন্যই নিয়ে এসছে স্বর্ণ। আর এখানে আমার হাতের রিং নিয়ে এসছে, আমার 2 মেয়ের জন্য নিয়ে এসছে। তো আমার হাতে যে আগের রিং আছে ওইগুলা আগের, আর এই যে এইবার দেখাচ্ছে এখন এই 3টাই নিয়ে এসছে। এই যে এটা আমার বড় মেয়ের জন্য নিয়ে এসছে, তো একটু বড় হয়েছে ওর, কিছুদিন পরে এটা ওর হাতে লেগে যাবে। তো তোমার ভাইয়া এটা হাতের মাপটা আর বুঝতে পারেনি, তো এখন হচ্ছে একটু ঢিলা, তো ছোট মেয়ের জন্য একটা নিয়ে এসছে। আর এখানে দেখাচ্ছি এবার আমাদের জন্য কি যে দুল নিয়ে এসছে, এই দুলটা আমার। এবার যেটা দেখাচ্ছি এই দুলটা আমার, এটা অবশ্য সে আমাকে ফোনে দেখিয়েছিল, আমার অবশ্য খুব ভালো লাগছে এই দুল 2টা দেখে, যে এটাই তুমি নিলে পারো আমার জন্য। আর এই যে চেন নিয়ে এসছে 3টা, 2 মেয়ের একই রকম চেন, এটা 4 কোনা একটা চেন। তো এটাও আপনারা হয়তো দেখলেই বুঝবেন কেমন চেনটা, এটাও সুন্দর। আর এই যে এটা আমার জন্য নিয়ে এসছে, আমার এর আগের আমার বাবার বাড়ির যে চেন ছিল সেটাই আমি গলায় দিচ্ছি, আর তোমার ভাইয়া এটা আমার সর্বপ্রথম চেন দিচ্ছে, যেহেতু আসলে চেনটা আমার প্রয়োজন ছিল না, আগে তো ছিল একটা চেন। আর এই যে হাতের 2টা বালা নিয়ে এসছে, চুড়ি, এই চুড়িটা অসম্ভব সুন্দর হয়েছে, আমার যে এত পছন্দ হয়েছে, আসলে এটা আমার সারপ্রাইজ বললেই চলে। এটা আমাকে কিন্তু ও বলেনি যে আমি তোমার জন্য চুড়ি কিনবো, চুড়িটাও নিজে থেকে কিনে নিয়ে এসছে আমার কাছে, তারপরও খুব ভালো লাগছে চুড়িটা। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি তারা কিন্তু অল্পতেই খুব খুশি হই। যেমন এই যে আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি, আবার মধ্যবিত্ত মানুষের সাথে আমার বিয়ে হয়েছে। আমরা কিন্তু আহামরি যে আমাদের অনেক কিছু দিলেই খুশি হব তা না, ছোট ছোট জিনিসেও কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই। নিয়মিত আমার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন। যদি এটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু কথার মাঝে মাঝে কিন্তু হেসে ফেলি, আসলে আমার এটা কিন্তু পুরানো একটা অভ্যাস, আমি কথা বলতে বলতে কিন্তু প্রায় সময়ই হেসে ফেলি। আমি আসলে জানি না যে তোমাদের খারাপ লাগবে কি না, যদি খারাপ লাগে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও প্লিজ।
আমি তোমাদেরকে যে তুমি বলতেছি না, তার কিন্তু একটা কারণ আছে। আমি কিন্তু আমার মাকেও তুমি তুমি করেই বলি, আমার যে বড় বোন তাকেও তুমি করেই বলি, তোমাদেরকেও কিন্তু আমি তুমিই বলতেছি সেই হিসাব করেই। যদি এটা তোমরা মাইন্ডে নাও তাহলে আসলে আমি সরি, আমার হয়তো বা ভুল হচ্ছে। আর এটা কিন্তু ভুল হলেও তোমরা আমাকে জানিও, তাহলে আমি এটা নিজেকে নিজে শুধরিয়ে নেব। চলো এবার দেখাই তোমার ভাইয়া কি কি কম্বল নিয়ে এসছে। এর আগের বার 6টা কম্বল নিয়ে এসেছিল, 6টা কম্বলই আমি সবাইকে দিয়ে দিয়েছি। আমার বড় বোনকে দিয়েছি, আমার ননদকে দিয়েছি, আমার শাশুড়ি, আমার দেবর, ভাসুর সবাইকে দেওয়া হয়ে গেছে। এবার আমাদের জন্য নিয়ে এসছে। আগের বার কিন্তু 6টার মধ্যে আমি একটা বাসায় ব্যবহার করছি, আর 5টাই দিয়ে দিয়েছি সবাইকে। তো সেই হিসাব করে এবার আবারও কয়েকটা নিয়ে এসছে, যেহেতু এগুলা তো আসলে আমাদের সবারই লাগে। কম্বলগুলা খুবই সুন্দর, এগুলা সবই কিন্তু 6 কেজির উপরে, 6 কেজি 200, 6 কেজি। কম্বলগুলা খুবই সুন্দর হয়েছে, কালারফুল, যেমন দেখতেও অসম্ভব সুন্দর। আমার কাছে প্রত্যেকটাই ভালো লেগছে, যে একটার থেকে একটা কোনো অংশেই কম না। আর এই যে এই কম্বলটা কিন্তু আমার বড় মেয়ে চয়েস করে দিয়েছে। তার সাথে কয়েকটা জায়নামাজ নিয়ে এসছে। আমাদের আগের যে জায়নামাজগুলো ছিল সেটা তো আমরা ব্যবহার করছি, নতুন করে আমাদের 3 জনের জন্য 3টা জায়নামাজ নিয়ে এসছে, যে তোমরা যখন নামাজ পড়ো আমার এটা স্মৃতি থাকুক, যে এর আগে সত্যি আমরা নামাজ পড়ি সবই কিন্তু গিফটের জায়নামাজ। এই প্রথম তোমার ভাই আমাদের জন্য জায়নামাজ কিনেছে, যে এর আগে তো গিফটের তাই ব্যবহার করলে, এবার আমি নিজেই কিনে দিই, তোমরা ব্যবহার করো। আর এর আগের বার আমার শাশুড়ির জন্য কানের দুল নিয়ে এসেছিল, আমার মায়ের জন্য কানের দুল নিয়ে এসেছিল। আজকে মিষ্টি কুমড়া রান্না করব, একদম মশলাটা কষিয়ে নেব না, সরাসরি মশলা দিয়ে এটা মাখিয়েই আমি রান্না করে নেব। তার জন্য এখানে লবণ, হলুদ, সরিষা বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, শুকনা মরিচ, তেল, পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ, তার সাথে দিয়ে দিয়েছি গোটা দারচিনি আর এলাচ। এই দুটা দিয়ে সব একত্রে মাখিয়ে আমি এটা অল্প পরিমাণে একটু ঝোলের পানি দেব। আর এখানে আলাদা যে আমার একটা মশলা করা থাকে, সেই মশলাটাও একটু দিয়ে দেব, যেহেতু এটা ঘ্রাণের জন্য বললেই চলে, আর টেস্ট তো আছেই। তো আমার সব আপুরাই খুব সুন্দর রান্না পারে, তারপরেও এটা আমি বলছি। আমি তেল মশলা একটু কমই খাই, আর এটা একদম নিরামিষ তরকারি, এই জন্য একটু মশলা দিয়েছি। আর একটু মশলা না দিলে আসলে নিরামিষ তরকারিটা খুব খারাপ লাগে, এতে একটু চিংড়ি মাছ অ্যাড করলে খুব ভালো হতো। এই নিরামিষ তরকারিটাও কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। আপনারা যদি না খান তাহলে একটু ট্রাই করে দেখবেন। সবাই তো মাছ দিয়ে খায়, অনেক কিছু দিয়ে মিষ্টি কুমড়া খাওয়া যায়, মাংস দিয়ে। তো আমি একদম নিরামিষ মিষ্টি কুমড়া রান্না করছি আজকে, সাথে একটু পাতলা মসুরের ডাল রান্না করব। মিষ্টি কুমড়াটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটু চিনি দেব, আর চিনিটা কেউ স্কিপ করেও যেতে পারেন, আমি একটু দেব, বাচ্চারা খুব পছন্দ করে একটু মিষ্টি কুমড়া মিষ্টি মিষ্টি লাগলে। আর এই যে ডালের জন্য আমি একটু টমেটো ডালে দেব। যখন আমি দ্রুত কাজ সারতে যাই তখন আমি কিন্তু 2 চুলাই কাজ করি, এক পাশে দিয়েছি মিষ্টি কুমড়াটা, আর এক পাশে আমি ডালে বাগার দেব, তার জন্য আমি আরেক চুলাইও বসিয়ে দিয়েছি। এই যে আমার মিষ্টি কুমড়াটা প্রায় 80% হয়ে গেছে, তখনই আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি। আর মিষ্টি কুমড়াটাই কিন্তু আমি একেবারেই পানি রাখবো না, এখানে একটু মাখা মাখা ঝোল থাকবে, সেরকম করেই আমি রান্না করছি। তো জালটা একটু মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। মসুরের ডালটা আমার সবসময়ই পাতলাই ভালো লাগে, তার সাথে যদি আমের সিজনে একটু আম হয়, একটু জলপাই হয়, আর এখন তো টমেটোর সিজন, যেহেতু আম এখনও আমরা পাইনি, ছোট ছোট আম, এজন্য টমেটো দিয়েই আজকে রান্না করব আমি ডালটা। এই তো ডালের বাগারটা আমার প্রায় হয়ে এসছে, তার সাথে গোটা জিরা দিয়ে দিলাম একটু। আমরা যারা একটু গুছিয়ে কাজ করতে পছন্দ করি তাদের কিন্তু কাজের শেষ থাকে না। এই যে রান্নার পরে ভাববো যে রান্নার পরে গিয়ে গোসলটা সেরে নেব,
তাড়াতাড়ি করব সেটা কিন্তু আর হয়ে ওঠে না। সামনে একটা না একটা কাজ এসে জুটবে, তখন সেটা করতে করতে আরও দেরি হয়ে যায় আমাদের। একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে গেলে কিন্তু আমাদের সব সময় একটু বিজিই থাকতে হয়। আর যারা আমার মতো একা সংসার তাদের তো আরও বিজি থাকতে হয়। অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা দিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।